হ্যালো বন্ধুরা, আজ আমি রাঙা আলুর রসে ডোবানো পুলি পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, কতটা রসে টইটুম্বুর হয়ে আছে পিঠাগুলো। এটা তৈরি করা খুব সহজ, তোমরাও এটা বাড়িতে বানিয়ে নিতে পারো। চলো দেখে নেওয়া যাক। আমি 4খানা রাঙা আলু বড় সাইজের নিয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো, খোসাটা আমি কিন্তু কেটে নিয়েছি আগেই। এটা খুব নরম করে সেদ্ধ করা কিন্তু যাবে না, তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। তাই একটু শক্ত ভাবেই আমি সেদ্ধ করে নেব। দেখো, আমার সেদ্ধটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। হাত দিয়েও চটকে নেওয়া যেতে পারে, কিন্তু এই আলুর ভেতরে অনেক সময় শক্ত একটা ভাব থাকে। যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু সেই শক্ত জিনিসটা আর থাকবে না। তাই আমি পুরো আলুগুলোই আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার রাঙা আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই সেদ্ধ করা আলু হাত দিয়ে চটকে নেব। দেখো, অনেকটাই কিন্তু হয়েছে 4টে আলু থেকে। এবার খুব ভালোভাবে আমি হাত দিয়ে চটকে নেব। এরপর এর মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন ময়দা। চালের গুঁড়ো দেয়া যেতে পারে, কিন্তু চালের গুঁড়ো দিলে পিঠেটা একটু শক্ত হয়, তাই ময়দা দেয়াই ভালো। দেখো, প্রথমে 4 টেবিল স্পুন আমি ময়দা আর সামান্য একটু নুন দিয়ে আমি খুব ভালোভাবে সমস্তটা মেখে নিচ্ছি। কিন্তু মনে হচ্ছে নরম রয়েছে, তাই আরও 1 টেবিল স্পুন ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, একটা ডোয়ে পরিণত করে নিয়েছি আমি। এবার এটাকে আমি স্মুথ করে মেখে নিলাম। দেখো, এটাকে আমি মেখে ঢেকে রেখে দেব। আর তার থেকে অল্প অল্প করে নিয়ে আমি দেখো পিঠাগুলো তৈরি করে নেব। এটা তৈরি করার সময় দেখো একটু আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি, না হলে এটা লেগে যেতে পারে তৈরি করার সময়। প্রথমে আমি বেলে নিয়ে, একটু মোটা করেই কিন্তু বেলতে হবে। আমি একটা টিফিন বক্সের ঢাকনা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে কেটে নেব। এর ফলে পুলি পিঠেগুলো বেশ কিছুটা বেশ খানিকটা বড় সাইজের হয়েছে। তোমরা চাইলে কিন্তু ছোট গ্লাস দিয়েও কেটে নিতে পারো, বা এভাবে বেলে হাত দিয়েও তৈরি করতে পারো। যে যেমন ইচ্ছে সেভাবেই তৈরি করে নিতে পারো। দেখো, আমি ক্ষীর তৈরি করে রেখে দিয়েছিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করলাম না। ক্ষীর তোমরা সবাই তৈরি করতে পারো। 1 টেবিল স্পুন করে ক্ষীর দিয়ে আমি দেখো চেপে চেপে দিচ্ছি। এই যে চেপে দেওয়ার সময় আঙুলে কিন্তু লেগে যেতে পারে, তখন আঙুলের মধ্যে কি করতে হবে, একটু ময়দা লাগিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আর হাতে লাগবে না। দেখো বন্ধুরা, তোমাদের তৈরি করে দেখালাম কতটা সুন্দর হয়েছে। আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। এই যে এভাবে একটু ময়দা নিয়ে মেখে নেবে, তাহলে আর লেগে যাবে না। দেখো, আমি কেটে নিচ্ছি। তোমরা একটু ছোট সাইজ করতে চাইলে ছোট কিছু দিয়ে কেটে করে নিতে পারো। দেখো, 1 টেবিল স্পুন করে আমি ক্ষীর দিয়ে দিচ্ছি। ক্ষীর দিয়ে এবার চেপে দেব, ভাঁজ করে ফোল্ড করে নিয়ে এবার আঙুল দিয়ে চেপে চেপে দেব। এই আঙুল দিয়ে চাপার সময় অনেক সময় হাতে লেগে যায়, তাই একটু ময়দা আঙুলের মধ্যে লাগিয়ে নিয়ে চেপে দিলে আর কিন্তু এটা হাতে লেগে যাবে না। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। ঠিক একইভাবে আমি সমস্ত পুলি পিঠেগুলো দেখো বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখো। এবার আমি কিন্তু এগুলোকে ভেজে নেব। কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে আমি প্রথমে একটা পুলি দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামের মাঝে রেখে কিন্তু পুলি ভেজে নেব। দেখো, প্রথমেই হাতা বা খুন্তি লাগানো যাবে না। রাঙা আলুর যেহেতু এটা খুবই নরম হয়, তাই ভেঙে যেতে পারে। তাই কিছুক্ষণ পর এটা নেড়ে চেড়ে ভেজে আমি দেখো বন্ধুরা তুলে নিয়েছি। একটা প্রথমে আমি করে দেখালাম, এরপর কিন্তু আমি তিনটে তিনটে করে দিয়ে ভেজে নিয়েছি। এর ফলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। একটা করে করলে অনেকটা সময় লেগে যায়, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে তোমরা 3-4খানা করে ভেজে তুলে নিতে পারো। দেখো, সমস্ত পুলিগুলোই আমি ভেজে তুলে নিয়েছি। এইভাবেও কিন্তু খাওয়া যায়, খেতে বেশ ভালোই লাগে। কিন্তু আমি এটা শিরাতে দেব। আমি চিনির শিরা তৈরি করব, তোমরা চাইলে এটা গুড়ের শিরাতেও দিতে পারো। দেখো, আমি 1.5 বাটি জল নিয়ে নিলাম। যে বাটির জল নিয়েছি সেই বাটিটি 1 বাটি চিনি আমি দিয়ে দিলাম। 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি। এলাচের গন্ধটা বা ফ্লেভার খুব ভালো লাগে যে কোনো পিঠেতে। দেখো, চিনি আমি হাতা দিয়ে নেড়ে গুলিয়ে নিচ্ছি, এর ফলে তাড়াতাড়ি হবে। দেখো, চিনি গুলে গেছে এবং শিরা ফুটতে শুরু করেছে। 1 তার বা 2 তারের প্রয়োজন নেই, সামান্য একটু চটচটে শিরা হলেই কিন্তু হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার শিরাটা কিন্তু দেখো প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তবে এই ফুটন্ত গরম শিরাতে কিন্তু পিঠাগুলো দেয়া যাবে না, তাহলে গলে যেতে পারে। তাই আমি একটু নেড়ে হাতা দিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে হালকা গরম অবস্থায় আমি পিঠাগুলো দেখো দিয়ে দিচ্ছি। রাঙা আলুর পিঠে খুব নরম হয়, তাই ফুটন্ত গরম শিরাতে কিন্তু দেওয়া যাবে না, তাহলে এগুলো গলে যাবে। দেখো, শিরাতে সমস্ত পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো আমি এবার শিরার মধ্যে নেড়ে চেড়ে খুব ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে সারা রাত ডুবিয়ে রাখা যায়, তাহলে খুব সুন্দর ফুলে উঠবে। আমি তোমাদের আধ ঘন্টা ডুবিয়ে রেখে দেখাবো। আধ ঘন্টা রাখার পরও কিন্তু দেখো একটা থালাতে তুলে নিয়েছি, কতটা টইটম্বুর হয়েছে। এটা খেতে সত্যি দুর্দান্ত হয়। দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। তোমরা যদি সারা রাত রেখে খেতে পারো তাহলে আরও বেশি ভালো লাগবে। তোমাদের কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখো বন্ধুরা, ভেতরে তোমাদের দেখাচ্ছি, ভেতর থেকে যে ক্ষীর দেখা যাচ্ছে। এভাবে তোমরা বন্ধুরা বানিয়ে খেও আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে।